সুবোধ সিং, যাকে পুলিশ বা সিআইডি বলা যায়, নিজেদের হেফাজতে নিতে তৎপর, আজকেও সিআইডি নিজেদের হেফাজতে নিতে পারেনি। তার কারণ আদালত যে কিছু কাজ চলছে এবং সেই জন্যই এই শুনানি এগিয়ে যায় এবং ৩ তারিখে তাকে সিআইডি আবার শুনানিতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য চাইবে। কিন্তু এই সুবোধ সিং এর নাম হঠাৎ করে আমরা আবার নিচ্ছি কেন? এই সিআইডিকে সুবোধ সিং তিনি হুমকি দিচ্ছেন। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে সিআইডির, আর ফাঁসানো হয়েছে দাবি করছে গ্যাংস্টার সুবোধ সিং। গতকালও যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেদিনও এই ফাঁসানোর শব্দ কোট আনকোট যদি বলা যায় সেটা তিনি ব্যবহার করেছেন, যে তাকে সিআইডি ফাঁসাচ্ছে। কোর্ট চত্বরের ছবি আপনাদের দেখাবো, সেই ছবি একবার দেখুন প্রথমে। সুবোধ সিং ঠিক কি বলেছেন, কি হয়েছে থানা আদালত চত্বর এবং থানায় অভিযোগ দায়ের হয়েছে, কি হয়েছে পুরো বিষয়টা আমরা জানবো। তার আগে ছবিটা একবার দেখে নিন। লম্বা সরে যান, সরে যান, এই হচ্ছে সুবোধ সিং। सुबोध जी, आपके नाम पे बहुत सारा कंप्लेन। सुबोध जी कुछ बोलेगा? सुबोध जी कुछ बोलिएगा। सुबोध जी कुछ बोला क्या? फंसा रहे हैं ये लोग। मतलब का 6 साल से जेल में है ये लोग, हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से फोन करते हैं? जेल से फोन करते हैं क्या? इनको कोई काम नहीं है, इसलिए हमको आप फोन करते हैं क्या जेल से? আপনারা শুনলেন সুবোধ সিং, তিনি বলছেন তাকে নাকি সিআইডি ফাঁসাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সুবোধ সিং একাধিক অপরাধে তার নাম যুক্ত হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2022 সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে সিআইডি নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে, আর তাকে নিয়ে আসা হয়েছে। বিহারে তিনি জেলে বন্দী ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে। ঠিক কি বলা হয়েছে, কি নিয়ে এই বিষয়টা সামনে এসেছে সেটা যেমন আপনাদের দেখালাম, এর বিস্তারিত বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বাসুদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। বাসুদেব, সিআইডি তাকে ফাঁসাচ্ছে, সুবোধ সিং যে কিনা একাধিক অপরাধে বিচারাধীন রয়েছেন, জেল খাটছেন বিহারে, তিনি বলছেন সিআইডি তাকে ফাঁসাচ্ছে। দেখো, ওই ধরনেরই সে বলে এবং গতকালও বলেছিল এবং তারা বলছে যে বাঙাল में पुलिस से क्राइम कंट्रोल नहीं हो रहा है, उन्हीं लोग अपराध पर लगाम लगा रहे हैं, नगर में नाकाम है। মানে পুলিশ বাংলায় ক্রাইম কন্ট্রোল করতে পারছে না, যত দোষ তার উপরে চাপানো হচ্ছে, এই ধরনের কথা কালকে যেমন বলেছিল, আজকেও ঠিক এই ধরনের কথা সে বলতে বলতে আদালতের ভেতরে ঢুকলো। এবং তারপরেই দেখা যাচ্ছে যে সুবোধ সিং যখন আসানসোল আদালত থেকে যখন জেলে যাচ্ছে, জেল চত্বরে সিআইডি ইন্সপেক্টরকে রীতিমতো হুমকিও দেয় এবং এই হুমকি দেওয়ার পরেই কিন্তু আসানসোল দক্ষিণ থানায় একটা মামলা রুজু করেছে সিআইডির পক্ষ থেকে, কারণ সিআইডি ইন্সপেক্টরকে ইতিমধ্যেই হুমকি দেওয়ার অভিযোগ হয়েছে। এবং অভিযোগ দায়ের হয়েছে, দেখো, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস যেটা জানিয়েছেন যে একটি তারা সিআইডির পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ দক্ষিণ থানায় দিয়েছে, যেখানে লেখা হয়েছে যে সিআইডি ইন্সপেক্টরকে সুবোধ সিং হুমকি দিয়েছে এবং থ্রেট দিয়েছে। এই থ্রেট দেওয়ার কথাটাই সে কমপ্লেনের আকারে তারা আসানসোল দক্ষিণ থানায় জমা করেছে এবং আসানসোল দক্ষিণ থানা সেটা একটা মামলা স্টার্ট করছে এবং তদন্তও শুরু করছে যে কেন হুমকি দিল বা কিভাবে দিল, কি কারণে দিল এবং কেনই বা সে হুমকি দিল। এই পুরো বিষয়টা কিন্তু আসানসোল দক্ষিণ থানার পুলিশ তদন্তও শুরু করেছে। অর্থাৎ সুবোধ সিং একদিকে যেমন বলছে যে বাংলার পুলিশ ক্রাইম কন্ট্রোল করতে পারছে না, সব দোষ তার মাথার উপরে চাপাচ্ছে, এই কথা যখন বলছে, আবার সিআইডি যখন যাচ্ছে তাকে জেলে নিয়ে, তখন সিআইডি কে হুমকি দিচ্ছে। অর্থাৎ এই সুবোধ সিংকে নিয়ে রীতিমতো কিন্তু উদ্বিগ্ন এবং সিআইডি সঙ্গে প্রচুর সিকিউরিটি এবং নিরাপত্তা রাখতে হয়েছে এবং এই নিরাপত্তা কর্মীদের জন্যই কিন্তু তারা আজকেই জেল হেফাজত থেকে তারা সিআইডি হেফাজতে চেয়েছিল। কিন্তু বিচারক যখন বিচার প্রক্রিয়াতে কোনো আইনজীবী অংশগ্রহণই করছে না, সরকারি পক্ষ
প্রশাসনের আইনজীবী হোক বা পুলিশের আইনজীবী হোক, যখন করছে না তাহলে কিভাবে তিনি বিচার দেবেন? তাই বিচারক যিনি ছিলেন সুব্রত মুখোপাধ্যায় তিনি বলেন যে না, আজকে শুনানি হবে না, আজকে কোনো রায় দেওয়া হবে না, 3 তারিখে ওর ডেট রয়েছে, 3 তারিখ প্রোডাকশনের, সেই 3 তারিখ এখানে একটা প্রশ্ন ওঠে, খুব স্বাভাবিক প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে সুবোধ সিং একজন গ্যাংস্টার, তার নামে একাধিক অপরাধ রয়েছে। সিআইডি একটা মামলার পরিপ্রেক্ষিতে তাকে নিজেদের হেফাজতে চাইছে, নিয়ে এসছে বিহার থেকে। এবার সিআইডি থানায় অভিযোগ করছে যে হুমকি দেওয়া হচ্ছে তাদের ইন্সপেক্টরকে। নিরাপত্তার বিষয়টা তো সামনে আসছে, এবার সেই সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেবে, সিকিউরিটির ব্যাপার থাকছে। সিআইডি এখানে কি ভয় পাচ্ছে নাকি কি হয়েছে? সিআইডির তরফ থেকে আলাদা কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, সিআইডি বক্তব্য যে ভয় পাওয়ার কিছু নাই। পাটনা জেল থেকে যখন সিআইডি আসানসোলে নিয়ে আসলো, সেইখানে যখন কিছু হলো না, তো অর্থাৎ পশ্চিমবঙ্গেও সিআইডির সেরকম ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ নিরাপত্তা কিন্তু তার বাড়াতে হবে, এবং নিরাপত্তা দেখা গেল যে রয়েছে, নিরাপত্তা আটোসাটোই রয়েছে। কারণ ওকে যে গাড়িতে নিয়ে আসা হচ্ছে, সিঙ্গেল নিয়ে আসা হচ্ছে, গাড়ির ভেতরে আর্মস ফোর্স রাখা হয়েছে, ব্ল্যাক কার্ড রাখা হয়েছে, পাশাপাশি নিরাপত্তা রয়েছে। দরকার হলে আরো নিরাপত্তা বাড়ানো হবে, যেন জেলের ভেতরেও যেন কোনো রকম কোনো অপারেশন না করতে পারে। কারণ বারবার ওর নামে যে অভিযোগ আসে, পাটনার বেউর জেলে থেকে বসে সে কর্মী, সে রিক্রুট করে, ডাকাত তৈরি করে, চোর তৈরি করে, এই যে বিষয়টা। এবং সুবোধ সিং এর কিন্তু 2017-18 সালে একটা ছবিও ভাইরাল হয়েছিল, জেলের ভেতরে তার ঘর, তার ঘরে একটা টিভি রয়েছে, সেই ঘরে একজনকে কান ধরে উঠবোস করাচ্ছে। কুন্দন কি ব্যবস্থা নিচ্ছে? কারণ এক তো সিআইডি নিজেই অভিযোগ দায়ের করেছে যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, দ্বিতীয়ত সুবোধ সিং নিজে জেলে থেকে অনেকগুলো অপারেশন সাকসেসফুলি করেন তিনি, সেই অভিযোগও পুলিশ প্রশাসনের কাছে আছে। তার মানে তার যে গ্যাং আছে সেই গ্যাংটা রীতিমতো তৎপর। তো এখান থেকে বাঁচার জন্য বা সতর্ক হওয়ার জন্য সিআইডি কি পদক্ষেপ করছে? দেখো, সিআইডি ইতিমধ্যেই নিরাপত্তা নিয়েছে, এবং সিআইডি অফিসারদের যেন কেউ সেইভাবে চিনতে না পারে তারও ব্যবস্থা করা হয়েছে। এবং সুবোধ সিং যেখানে যেখানে যাচ্ছে, আসানসোল জেলে হোক বা আসানসোল আদালতে হোক বা আসানসোল জেলা হাসপাতালে হোক, সেইখানে সুবোধ সিং এর লোকজন যে থাকছে না সেটা বলা ঠিক নয়। কারণ তার লোকজনও থাকছে, যেন কাউকে চিনতে না পারে সেই বিষয়টা লক্ষ্য করা হচ্ছে। সাধারণ মানুষ যেন ভিড় না করে সেই বিষয়টা যেমন লক্ষ্য সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা যাচ্ছিল, নিরাপত্তা আরো অনেকটাই হাঁটাছোটা করা হয়েছে সুবোধ সিং এর। কারণ এর বিরুদ্ধে যে গ্যাংস্টার যে সুবোধ সিং রয়েছে তার হেভি নেটওয়ার্ক রয়েছে। অর্থাৎ সে যেভাবেই হোক, জেল থেকে হোক বা কোনোভাবে যেন কোনো পালিয়ে না যেতে পারে বা কোনো রকম কোনো অপরাধমূলক কাজ না করতে পারে, তার গ্যাংয়ের লোক এসে ফায়ারিং করে সুবোধ সিংকে তুলে নিয়ে চলে গেল, এরকম কিছু করতে না পারে, তার জন্য আটোসাটো নিরাপত্তা ছিল। আরো নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয়েছে, এবং আরো যে গোয়েন্দা দপ্তরের কর্মীরা আছে, যাকে স্পেশাল ব্রাঞ্চ বলা হয় বা ডিআইবি বলা হয়, তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। সুবোধ সিং এর সঙ্গে দেখা করছে কে বা আসছে, আরো কোন তার যারা সাগরেদ, যারা আসানসোলে এই চত্বরে আছে কিনা সেইগুলো খুঁজে বার করা, তাদের নিরাপত্তা এবং নজরদারি উভয় দিকে অনেক বেশি তৎপর হয়েছে, সতর্ক হয়েছে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।